মরলে বাপ ভালো হয়ে যা। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে এই গজলটি আমি গাইবো, আমার মা বোনেদের জন্য। এখনকার দাদা ভাইরা কেমন ভাবে তারা তাদের বিবি যদি মারা যায় সন্তানগুলোকে তারা কেমন ভাবে পরিচালনা করে। আর এই সমাজে একটা কথা প্রচলিত আছে যে বাপ যখন মারা যায়, মা যখন মারা যায় তখন বাপ কিন্তু খালু হয়ে যায়। সেই কথাটা কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন, আশা করছি ভালো লাগবে। আমি আরো একটা কথা বলবো যে সুরের দিকে লক্ষ্য করবেন না, ভাষার দিকে ফলো করুন, কবিতার ছন্দের মাধ্যমে কি বলছেন। আর এই গজলের মধ্যে কবি অনেক সুন্দর সুন্দর ভাষা ইউজ করে গজলটি লিখেছেন। আমার এই গজলটা গাইতেও ভালো লাগে খুব, তো শুনবেন। কত নজির আজও দেখা যায় এই জামানায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়। কত নজির আজও দেখা যায় এই জামানায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়। তো যখন ভাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার ভাবি যখন মারা গেল, দাদা তখন মনে মনে কি করছে, দাদা তখন লোক দেখানো কান্না করছে। আর কি করছেন কবি ছন্দের মাধ্যমে বলছে, ভাবি আমার গেছে মারা, দাদা করে কান্না, মনে মনে ভাবে দাদা মাস খানে যাক না। ভাবি আমার গেছে মারা, দাদা করে কান্না, মনে মনে ভাবে দাদা মাস খানে যাক না। তলে 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 মে খুঁজে বেড়ায় এই জামানায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়। প্রথম ছেলে মেয়ে দেখে ভালো চোখে, যতদিন না কানের ডাক্তার সংসারেতে ঢোকে, চুমা খায়ার মাথায় হাত বুলায় এই জামানায়, মা মরলে বাপ ভালো হয়ে যায়। শেষ কথায় কবি লিখছেন, এতিম ছেলে আছে কত দেখেছি নিজের চোখে, মা থাকলে সুখের হাসি ফুটতো তাদের মুখে। এতিম বাচ্চা আছে কত দেখেছি নিজের চোখে, মা থাকলে সুখের হাসি ফুটতো তাদের মুখে। কবি মুজাফরের কলম